আইপিএল 2026-এ ইতিমধ্যেই 39টি ম্যাচ শেষ হয়ে গেছে। আর এই ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে যা হলো সেটা সত্যি অবিশ্বাস্য। দিল্লিকে মাত্র 75 রানে অল আউট করে 9 উইকেটে সহজ জয় তুলে নিল আরসিবি। এই জয়ের পরেই পয়েন্ট টেবিলে দেখা গেছে বড় সড় পরিবর্তন। এই জয়ে সব থেকে বেশি লাভ হচ্ছে আরসিবি, আর সব থেকে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালসের টিম। তাই আজকের এই ভিডিওতে আমরা আইপিএল 2026-এর নতুন পয়েন্ট টেবিলকে ডিপলি অ্যানালাইজ করব। কোন দল কোন স্থানে রয়েছে, কারা প্লে অফের দৌড়ে এগিয়ে, আর কোন দলকে বাকি কতগুলো ম্যাচ জিততে হবে প্লে অফে কোয়ালিফাই করতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনার প্রিয় টিম কোনটি নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, ম্যাচের দিকে তাকালে মনে হচ্ছিল যেন কোনো অন্য ম্যাচের হাইলাইট চলছে। পরপর উইকেট পড়ছে আর উল্লাসে মেতে উঠছেন আরসিবির দুই বোলার ভুবনেশ্বর কুমার এবং জস হ্যাজেলউড। স্কোর বোর্ডে তখন লেখা 9 রানে 6 উইকেট। সকলেই ভাবছিল আজ হয়তো আইপিএল এর সর্বনিম্ন স্কোরের রেকর্ডটা ভেঙে যাবে, কিন্তু শেষমেশ বাংলার অভিষেক পোরেল কিছুটা লড়াই করে দিল্লিকে একটু সম্মানজনক জায়গায় নিয়ে যান। তবুও ম্যাচে কোনো কামব্যাক হয়নি, সহজ জয় তুলে নেয় বিরাট কোহলির দল আরসিবি। তাহলে এই ম্যাচের পর পয়েন্ট টেবিলের কথা বললে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 10 নম্বর স্থানে রয়েছে লখনৌ সুপার জায়েন্টস। 8 ম্যাচে 2টি জয়, পয়েন্ট 4, নেট রান রেট -1.106। বাকি 6টির মধ্যে অন্তত 5টি ম্যাচ জিততেই হবে, উপরন্তু অন্য টিমের ফলাফলের ওপর নির্ভর থাকতে হবে। 9 নম্বরে রয়েছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। 7টি ম্যাচে 2টি জয়, পয়েন্ট 4, নেট রান রেট -0.736। বাকি 7টি ম্যাচের মধ্যে মুম্বাইয়ের 6টি জয় দরকার। 8 নম্বরে রয়েছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। 8টি ম্যাচের 2টি জয়, 1টি নো রেজাল্ট, পয়েন্ট 5। বাকি 6টির মধ্যে 6টি জিততেই হবে, 5টি জিতলে অন্য টিমের ফলাফলের ওপর নির্ভর থাকতে হবে। 7 নম্বরে নেমে গেছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 8 ম্যাচে মাত্র 3টে জয়, পয়েন্ট 6। বাকি থাকা 6টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জিততেই হবে। 6 নম্বরে আছে বন্ধুরা চেন্নাই সুপার কিংস। 8টি ম্যাচের 3টি জয়, পয়েন্ট 6। সুপার কিংসকে প্লে অফে যেতে গেলে বাকি 6টি জিততে হবে। 5 নম্বরে আছে বন্ধুরা গুজরাট টাইটান্স টিম। 8টি ম্যাচের 5টি জয়, পয়েন্ট 10। প্লে অফে জায়গা নিশ্চিত করতে গেলে বাকি 6টি ম্যাচের 3টি জিততেই হবে। 3 নম্বরে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম। 8টি ম্যাচের 5টি জয়, পয়েন্ট 10। বাকি 6টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ অবশ্যই জিততে হবে। 2 নম্বরে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 8 ম্যাচে 6টি জয়, পয়েন্ট 12, নেট রান রেট +1.919। মাত্র 2টি জয়েই প্লে অফ নিশ্চিত করে ফেলবে। আরসিবির কাছে এখনো 6টি ম্যাচ বাকি আছে। আর বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে পাঞ্জাব কিংস। 7টি ম্যাচের 6টি জয়, একটিও ম্যাচ এখনো পর্যন্ত পরাজিত হয়নি, পয়েন্ট 13। পাঞ্জাব কিংসের কাছে এখনো 7টি ম্যাচ বাকি আছে, মাত্র 2টি জিতলেই প্লে অফ ফাইনাল। তো বন্ধুরা পাঞ্জাব কিংস প্রায় প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। আরসিবি ও হায়দ্রাবাদ অনেকটাই এগিয়ে। সব থেকে বেশি চাপে রয়েছে কলকাতা, লখনৌ, দিল্লি, সিএসকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তো বন্ধুরা আপনাদের মতে কোন 4টি টিম প্লে অফে যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কথা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।